আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি মহামূল্যবান বিষয়কে কোরআন, সুন্নাহ এবং পূর্ববর্তী নবী রাসূল, অলি আউলিয়াদের জীবনী থেকে সুস্পষ্ট হওয়ার চেষ্টা করব। আর সেটি হচ্ছে কোন পদ্ধতিতে হালাল রুজি উপার্জন করা যায়। হালাল রুজির গুরুত্ব, হালাল রুজি খেতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, হারাম পরিত্যাগ করতে হবে ইত্যাদি আমরা বহু শুনেছি। আজকে আমরা শুনব উপায়টা কি। যখনই জীবনে চলতে গিয়ে মানুষ কোনো সমস্যার সম্মুখীন হয় বা বিপদে পতিত হয়, তখন সেখান থেকে উত্তরণের উপায় খুঁজে বের করে, পদ্ধতি খুঁজে বের করে। এখন বর্তমান সময়ে বলি, বর্তমান সারা পৃথিবীতে বলি, বর্তমান সমাজে বলি, হালাল উপার্জন করে খেয়ে পরে মানুষ হওয়া এরকম পরিবার, এরকম সমাজ, এরকম মানুষ খুব কম। কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো ভাবে যতই হালাল উপার্জন করতে যাই, হারামের মধ্যে কিছু না কিছু নিমজ্জিত আছেই। এজন্য আমাদেরকে প্রয়োজন রয়েছে বিশেষভাবে জানার কোন উপায়গুলো কোরআন সুন্নাহর ভিত্তিতে হালাল উপায়। আমরা তো এই যুগে এসে বসবাস করছি। আমাদের পূর্ববর্তীতে আমাদের পিতামাতা, পিতামহ, আইম্মায়ে মুজতাহিদিন, সাহাবায়ে কেরাম এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একেবারেই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু সালাম পর্যন্ত এই পৃথিবীতে বসবাস করছিলেন। তাহলে যেহেতু নবী রাসূলগণ এই পৃথিবীতে বসবাস করেছেন, এই জমিনে বসবাস করেছেন, আর তিনারা যেহেতু হালাল রুজি এবং পবিত্র রুজি ভক্ষণ করে গেছেন, কোনো না কোনো উপায় নিয়ে তো তারা সেটা উপার্জন অবশ্যই করেছেন। আমরা দেখব সেই উপার্জিত পদ্ধতিগুলো কোনগুলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন একটি আয়াত, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন সমাপ্ত হয়ে যায়, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তোমাদের রুজি আজকারের অনুসন্ধানে। রিজিক খাবে, পড়বে, থাকবে, বসবাস করবে, সবকিছুই রিজিক। এগুলোর অনুসন্ধানে তোমরা ছড়িয়ে পড়ো যখনই নামাজ সমাপ্ত হয়ে গেছে। তাহলে ফরজ নামাজের পরে পরেই আপনাকে কোন জিনিসটি অনুসন্ধান করতে হবে? সেটা হচ্ছে আপনার রিজিক। বসে থেকে নয়, জমিনে ছড়িয়ে পড়তে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। তোমার রিজিক অনুসন্ধানের মধ্য থেকে তুমি আল্লাহর অনুগ্রহ বেশি বেশি অনুসন্ধান করো। প্রতি মাসে লাখ টাকা ইনকাম করেন, মাস শেষে আপনার মাস যায় না, বা কোনো বরকত নেই, বা কোনো রকমে মাস চলে যায়, চিন্তা আপনি অভাব মুক্ত হতেই পারছেন না। বুঝতে হবে ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানে আপনার ভুল আছে। নামাজ সমাপ্ত হয়েছে, ইবাদত থেকে আপনি ফারেগ হয়েছেন, এবার আল্লাহর জমিনে আপনাকে রিজিক অনুসন্ধানের জন্য আল্লাহ নির্দেশ দিলেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এটা। এই কাজ করতে গিয়ে আপনাকে আল্লাহর অনুগ্রহ সর্বক্ষণের জন্য তালাশ করতে হবে। আপনি কোটি টাকা ইনকাম করলেও যদি আল্লাহর অনুগ্রহ না থাকে, বরকত না থাকে, আপনি চিন্তা মুক্ত হতে পারবেন না, আপনি বিপদ মুক্ত হতে পারবেন না। পক্ষান্তরে অন্যজন যদি 1000 টাকাও ইনকাম করে, আল্লাহর অনুগ্রহ যদি তার উপরে থাকে, সে চিন্তা মুক্তভাবে পৃথিবীতে জীবন যাপন করবে, যেটা আপনি তখন হিংসা হয়ে যায়। ওয়াযকুরুল্লাহা কাসীর। তৃতীয় কথাটি আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। চতুর্থ কথা বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় যে তোমরা সফলতা অর্জন করবে। আমরা 4টি কথা শুনলাম। এই আয়াতটি আমি আপনি প্রায় প্রতি জুমায় একাধিকবার শুনে থাকি, বা প্রতি জুমায় একবার দুবার শুনে থাকি। আয়াতটিতে কি বলে সেটা আমরা জানি না।
আজকে অন্তত পক্ষে জানলাম এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি কথা বলছেন মনে রাখার জন্য। এক, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে তখন সাথে সাথে জীবিকার তাগিদে জমিনে ছড়িয়ে পড়তে হবে, নিজ নিজ কর্মে ব্যস্ত হয়ে যেতে হবে। দুই, আল্লাহর নিজের জীবিকা অনুসন্ধানের মধ্য থেকে আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে হবে। তিন, ওই ক্ষেত্রে থেকে বেশি বেশি আল্লাহকে স্মরণে রাখতে হবে, আল্লাহকে ভুলে গেলে চলবে না। চার, মনে রাখতে হবে এই 3টা শর্ত যদি আমি পালন করে আসি তাহলে চতুর্থতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফলতা অর্জন করবে। যদি ওই 3টিতে আপনি ব্যর্থ হন, নামাজে ব্যর্থ হয়েছেন, হালালভাবে উপার্জন করতে ব্যর্থ হয়েছেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে ব্যর্থ হয়েছেন, আল্লাহর অনুগ্রহ চাইতে ব্যর্থ হয়েছেন, তাহলে আপনি ইহকাল পরকালীন সফলতা অর্জন করতে পারবেন না। যত ইনকাম করুন, যত অট্টালিকা করুন, যত গাড়ি বাড়ি করুন না কেন, আপনাকে বিপদ মুক্ত হতে কেউ সহযোগিতা করবে না। মনে রাখতে হবে যেখানে আল্লাহর সহযোগিতা, আল্লাহর অনুগ্রহ নেই, সেখানে আপনি একাকী কোনো কিছুই করতে পারবেন না। প্রিয় উপস্থিতি, তাহলে এইগুলো করতে হলে আমাদেরকে কি করতে হবে? হালাল রুজি অনুসন্ধান করতে হলে এর উপায়গুলো কি কি আমরা আজকে দেখব। আসলে সত্যিকার অর্থে হালাল রুজি উপার্জন করতে হলে উপায়গুলো আমাদের কি কি রয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস থেকে আমরা যেটা দেখতে পাই, যেটা সারা পৃথিবীর উম্মাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা আহাদা তুআমান কাত্তা খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাবার কেউ কখনো খেতে পারে না। আপনি নিজ হাতে উপার্জন করে খাবেন, এর চাইতে উত্তম আর খাবার কখনো নয়। যদি নিজ হাতে জমিতে গিয়ে আপনি কামলা খেটে 200 টাকা উপার্জন করে চাউল কিনে, ডাউল কিনে, আলু কিনে ভর্তা করে খাচ্ছেন, এর চাইতে শ্রেষ্ঠ আর উপার্জন কিছু নাই। কেউ যদি আপনাকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবারও খাওয়াই, তবে ওই খাবারটি সর্বশ্রেষ্ঠ নয়। সর্বশ্রেষ্ঠ উত্তম খাবার হচ্ছে ওটাই যেটা আপনি নিজ হাতে উপার্জন করে খাচ্ছেন, যদিও সেটা লবণ দিয়ে ভাতও হয়, তবুও এটাই উত্তম। কিন্তু আমরা এতটুকুতে সন্তুষ্ট হতে পারি না, নই। সর্বক্ষণের জন্য আমরা সবাই চেয়ে থাকি শুধু উপরের দিকে, সবার দৃষ্টি শুধু উপরের দিকে, সবার দৃষ্টি শুধু কে কোন জায়গাতে পৌঁছলো, আমাকেও পৌঁছতে হবে, এই প্রতিযোগিতায়।